ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভেনামি চিংড়ি ও গলদা চিংড়ির ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দেবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ডিভাইসে সবার আগে ভেসে উঠবে। তা চলুন শুরু করা যাক 2024 সালে যারা ভেনামি চিংড়ি চাষ করছেন তাদের সুবিধার্থে ওয়াটার ট্রিটমেন্ট। ফ্রেন্ডস, আমরা যারা চিংড়ি চাষের সঙ্গে সরাসরি যুক্ত তারা প্রত্যেকেই জানি বর্তমানে কিন্তু চিংড়ি তৈরি করা বা উৎপাদন কিন্তু খুবই শক্ত, কারণ সার্ভাইভাল লস হচ্ছে, বিভিন্ন ডিজিজ চলে এসে মাঝপথে কালচার স্টপ হয়ে যাচ্ছে, একে চিংড়ির বিক্রয় মূল্য কম, তারপরে যদি আমরা উৎপাদন ঠিক না করতে পারি তাহলে চিংড়ি চাষ করে আমরা ব্যাপক লস খেয়ে যাব। তাই বন্ধুরা, সার্ভাইভাল ঠিক থাকবে, উৎপাদন কৌশল আপনাকে রপ্ত করতে হবে। আর এই উৎপাদন কৌশল জানতে গেলে আপনাকে পন্ড প্রিপারেশন থেকে শুরু করে ওয়াটার ট্রিটমেন্ট, তারপর মেডিসিন অ্যাপ্লিকেশান, তারপরে বিভিন্ন ডিজিজ কন্ট্রোল, বিভিন্ন রকমের রোগ WSSB থেকে শুরু করে হোয়াইট ফিকেল, EHP, হোয়াইট মাসেল, গিল, সমস্ত কিছু রোগ জেনে আমরা যদি এই কালচারে নামি বা চিংড়ি চাষ করতে নামি তাহলে কিন্তু আমরা উৎপাদনটা ঠিক করতে পারবো। উৎপাদন ঠিক করতে পারলেই কিন্তু আমরা অ্যাটলিস্ট লস ঠেকাতে। প্রিপারেশনের ভিডিও দিয়েছি, সেটা আপনি আই কার্ডে দেখে নিন। আর আপনি এখন দেখছেন ভেনামি কালচারের ওয়াটার ট্রিটমেন্ট। এরপরে আরও ভিডিও আসবে, মেডিসিন অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ডিজিজ কন্ট্রোল, উইকের মধ্যে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ সবই দেখব। তো বর্তমানে আমরা ভেনামি চাষ ও গলদা চাষের ওয়াটার ট্রিটমেন্ট বা জল প্রস্তুতি, আপনারা যারা বাঙালিরা অনেকেই বলেন যে জল কালচার। হ্যাঁ বন্ধুরা, ভেনামি কালচার এবং স্ক্র্যাম্পি কালচার, এই স্ক্র্যাম্পি এবং ভেনামি কালচারের ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ নেই। শুধু খালি ভেনামি কালচারে যেভাবে পন্ড প্রিপারেশন করবেন, স্ক্র্যাম্পি কালচারেও সেভাবেই পন্ড প্রিপারেশন করবেন। মেডিসিনের ডোজটা আপ টু 30% পর্যন্ত কমিয়ে দেবেন, তাহলেই কিন্তু স্ক্র্যাম্পি কালচার এবং ভেনামি কালচারের স্টকিংয়ের পূর্বে ওয়াটার ট্রিটমেন্ট বা জল প্রস্তুতি কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভেনামি চিংড়ি চাষের জল প্রস্তুতি বা ওয়াটার ট্রিটমেন্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা পন্ড প্রিপারেশন করেছি, অর্থাৎ স্ক্র্যাপিং করার পরে চুন দিয়ে জল ভরছি, এই জল ভরার সময় কিন্তু আপনাদের একটু গুরুত্ব দিতে হবে। জলটাকে ছেঁকে পুকুরের মধ্যে নিতে হবে। জলটা প্রথমে আপনি রিজার্ভারে ভরবেন, রিজার্ভার থেকে তারপরে কিন্তু আপনি কালচার পন্ডে নেবেন। রিজার্ভারে আপনি পটাশ দিয়ে সেটাকে স্যানিটাইজ করে নেবেন, এবং যদি পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা প্যাক থাকে তাহলে সেটা ইউজ করেও আপনি জলের ঘোলাটাকে, ময়লাটাকে তলায় সেডিমেন্ট করে ওপর থেকে জলটা আপনি কালচার পুকুরে নেবেন। কালচার পুকুরে যদি আপনার গেঁড়ি বা শামুক থেকে থাকে তাহলে 2 থেকে 2.5 ফুট আপনি জল নিন, নিয়ে সেখানে প্রতি 1000 স্কোয়ার মিটারে তুতে বা CuSO4 ইউজ করুন 3 থেকে 4 কেজি। এই 2.5 ফুট জলে তুতে দেওয়ার পরে সেটাকে ভালো করে ঘেঁটে দিন, ঘেঁটে 2 দিন রেস্ট দিন, তারপরে কিন্তু আপনি পুরো 4.5 ফুট জল ভর্তি করে দিন। এই 4.5 ফুট জল ভর্তি করার পরে স্যালাইনিটির উপর ডিপেন্ড করে আপনি ব্লিচিং করবেন। যদি দেখেন যে 15 pptর নিচে স্যালাইনিটি আছে সেক্ষেত্রে আপনি 30 ppt ব্লিচিং করুন, আর যদি দেখেন যে 15 pptর ওপরে স্যালাইনিটি আছে সেক্ষেত্রে কিন্তু আপনি 40 ppm ব্লিচিং করুন। এই ppm ক্যালকুলেশনটা খুব সহজ। ppm হচ্ছে ওয়াটার এরিয়া স্কোয়ার মিটার ইন্টু ওয়াটার ডেপথ মিটার ইন্টু ppm ডিভাইডেড বাই 1000। এটা করে যে রেজাল্ট আসবে সেটা কিন্তু কেজিতে আসবে, অর্থাৎ কত কেজি ব্লিচিং করবেন কত এরিয়ায়। এই ppm 30 ppm অথবা 40 ppm যার যেমন স্যালাইনিটি
সেইভাবে আপনি ব্লিচিং করুন। ব্লিচিং করার আগে কিন্তু আপনি এরিয়েশনটা লাগিয়ে দেবেন, কারণ ব্লিচিং করার সময় এরিয়েশনের প্রয়োজন হয়। এরিয়েশনটা করলে কি হয়, যে পুকুরের সর্বত্র ব্লিচিংটা ভালোভাবে মিক্সিং হয়। এই ব্লিচিং করে আপনি কন্টিনিউ 2 দিন রেস্ট দেবেন ক্লোরিনেশনের জন্য। এই ব্লিচিংয়ের যে ক্লোরিন, তার কার্যকারিতা কিন্তু কন্টিনিউ এরিয়েশন বা চেনিং করলে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এই ক্লোরিনের জন্য ব্লিচিং করার পরে অন্ততপক্ষে 2 দিন রেস্ট দেবেন। তারপরে দেখবেন যে পুকুরের তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে একেবারে জল সাদা হয়ে গিয়েছে। এরপর আপনি ডিক্লোরিনেশন অর্থাৎ ক্লোরিনটাকে উড়িয়ে দিতে হবে। এই ক্লোরিনটাকে ওড়ানোর জন্য আপনি ব্লিচিংয়ের 2 দিন পরের থেকে কন্টিনিউ স্টকিং পর্যন্ত আপনাকে এরিয়েশন এবং চেনিং করে যেতে হবে। এই ডিক্লোরিনেশন যত ভালো হবে যার পুকুরে, তার পুকুরে কিন্তু সার্ভাইভাল তত ভালো থাকবে। দেখুন, আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, আপনাদের মনে রাখা দরকার যে ডিক্লোরিনেশন হতে একটু সময় লাগে, অর্থাৎ ক্লোরিনটাকে উড়িয়ে দিতে একটু সময় লাগে। সেটা চেনিং ও এরিয়েশনের মাধ্যমে ওড়ানো যায়। তাই ডিক্লোরিনেশন করতে যেহেতু সময় লাগে, আমরা ব্লিচিং করার 21 দিনের পর গিয়ে তারপর আমরা স্টকিং করব, বা ব্লিচিং করলাম যেদিনকে সেদিন থেকে DOC 1 আপনি যদি ধরেন কালচার পিরিয়ডের ফার্স্ট ডে যদি আপনি ধরেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 21 ডেতে গিয়ে স্টকিং করবেন। তাহলে বন্ধুরা, ব্লিচিং হয়ে গেল। এবার ডিক্লোরিনেশনের জন্য আপনারা এই প্রসেস ইউজ করবেন। ব্লিচিং করার ঠিক 2 দিন পরে যে আপনি ট্রেনিং করে এরিয়েশন করবেন, ওই সময় আপনি বিকেসি করবেন প্রতি 1000 স্কোয়ার মিটারে 1 লিটার। বিকেসিটা কিন্তু রাত্রেবেলা করবেন, ব্লিচিংটাও রাত্রেবেলা করবেন। কারণ বিকেসি এবং ব্লিচিং রাত্রেবেলা করলে কি হয়, লো পিএইচে এদের কার্যক্ষমতাটা বেড়ে যায়। আর যেহেতু আমরা পন্ড প্রিপারেশন করার জন্য বা ওয়াটার ট্রিটমেন্ট করছি, জলের মধ্যে কোনো রকমের জীব যাতে না থাকে সেটাকে মেরে ফেলার জন্য কিন্তু রাতে ব্লিচিং বা বিকেসি করলে যে অক্সিজেনের স্বল্পতা ঘটে, প্রচুর পরিমাণে অক্সিজেনের স্বল্পতা ঘটে, ফলে কোনো প্রকার জীব ওই পুকুরের মধ্যে বেঁচে থাকতে পারে না। তাই আমরা রাত 10টার পরের থেকে, রাত 10টা থেকে 12টার মধ্যে কিন্তু যদি ব্লিচিং আর বিকেসি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। এবারে এই ব্লিচিং বিকেসি হয়ে গেল। বিকেসি করার ঠিক 2 দিন পরে আপনি ডলোমাইট চার্জ করবেন। ডলোমাইট প্রতি 1000 স্কোয়ার মিটারে আপনি 10 কেজি দিনের বেলা ট্রেনিং করে দিন। ট্রেনিং হয়ে গেল, জলটাকে ঘোলা করে তারপরে আপনি ডলোমাইট দিন 10 কেজি। ঠিক ডলোমাইটের পরের দিন আপনি জুস করুন। জুস বর্তমানে খরচ বাঁচানোর জন্য আপনারা শুধু ইস্ট এবং গুড় দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই ড্রাই ইস্ট এবং চিটা গুড় আপনি 72 ঘন্টা ভিজানোর পরে কিন্তু পুকুরে ইউজ করবেন। এইভাবে আপনারা ডলোমাইট জুস করলেন। জুস করার ঠিক 1 দিন পরে বা 2 দিন পরে আপনি কিন্তু ওই পুকুরে গ্যাস পাউডার ও জিওলাইট করতে পারেন। দেখুন, গ্যাস পাউডার জিওলাইট ফার্স্ট ক্রপে করতেও পারেন, আবার নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনি H2O2 যদি থেকে থাকে, H2O2 এবং LSP এই গ্যাস পাউডার জিওলাইটের পরিবর্তে যদি করেন, তাহলে পুকুরের মধ্যে থাকা গ্যাস দূরীভূত হয়। আর ইউকা গ্যাস তাড়ানোর জন্য আপনি ইউকা পাউডার ইউজ করবেন। আর যদি আপনি ইউকা পাউডার ইউজ নাও করেন, তাতেও কোনো ক্ষতি নেই, কারণ ফার্স্ট ক্রপে আপনি স্ক্র্যাপিং করার পরে পুকুরের কন্ডিশন যদি ওয়েল থাকে, গ্যাস জিওলাইট করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনি যদি H2O2 এবং LSP দেন, তাতে H2S গ্যাস থেকে শুরু করে অন্যান্য গ্যাস কিন্তু রিমুভ হতে পারে। এবারে এই গ্যাস জিওলাইট বা H2O2 LSP করার ঠিক 2 দিন পরেই কিন্তু আবার পুনরায় আপনি ডলোমাইট এবং জুসের ডোজ করবেন। ডলোমাইট সেক্ষেত্রে করবেন 6 কেজি প্রতি 1000 স্কোয়ার মিটারে। তারপরের দিন জুস। এই জুস করার পরে আপনি সয়েল প্রোবায়োটিক করবেন। সয়েল প্রোবায়োটিক করার 1 থেকে 2 দিন পরে আবার কিন্তু আপনি ডলোমাইট করবেন
5 কেজি প্রতি 1000 স্কোয়ার মিটার। এই ডলোমাইটের সঙ্গে যদি আপনি ইডিটিএ পাউডার করে দেন তাহলে কিন্তু জলের মধ্যে হার্ডনেসটা কম থাকে, হাই স্যালাইনিটি। ফার্স্ট ক্রপে স্যালাইনিটি অধিক থাকে, অধিক স্যালাইনিটিতে হার্ডনেসটাও অধিক হয়। সেক্ষেত্রে আপনি যখন তৃতীয়বার ডলোমাইটের ডোজ করছেন ওই সময় ওই ডলোমাইটের সঙ্গে প্রতি 1000 স্কোয়ার মিটারে আপনি যদি 1 থেকে 1.5 কেজি ইডিটিএ করে দেন সেক্ষেত্রে কিন্তু পন্ড প্রিপারেশনটা অনেক ভালো হলো। তাহলে এই ইডিটিএ এবং ডলোমাইট করার পরের দিন আবার আপনি জুস করুন। এই জুস করার ঠিক পরের দিন আপনি কিন্তু ওয়াটার প্রোবায়োটিক করবেন। ওয়াটার প্রোবায়োটিক যেদিন করবে তার 24 ঘন্টা পরেই কিন্তু মাছ ছাড়বেন, আর মাছ ছাড়ার আগে কিন্তু আপনি মিনারেলটা করে নেবেন। তাহলে এই মিনারেল করে আপনি যদি মাছ ছাড়েন ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর আপনাকে মনে রাখতে হবে, আমি হয়তো দিন হিসাবে কবে কোনটা করবেন সেটা আপনাকে বলিনি। আপনি এই গ্যাপ মেনটেনেন্স করে নেবেন যে যেদিনকে ব্লিচিং হলো ব্লিচিংয়ের ঠিক 21 দিন পরে গিয়ে আপনি স্টকিং করবেন। যেখানে আপনি 2 দিন গ্যাপ দিচ্ছিলেন সেই জায়গায় আপনি 3 দিন গ্যাপ দিন, কিন্তু এই গ্যাপগুলোর মাঝখানে আপনারা কিন্তু দিনে ও রাতে এরিয়েশনটা দিতে থাকবেন এবং ট্রেনিংটা করবেন। এরিয়েশন এবং ট্রেনিং যত বেশি করবেন তত বেনিফিট কি হচ্ছে, জলের মধ্যে থাকা যে গ্যাস বা মাটির মধ্যে যে থাকা গ্যাস সেটা উড়ে যাচ্ছে, প্লাস ডিক্লোরিনেশন হচ্ছে, ক্লোরিনটাও উড়ে যাচ্ছে এবং কোনো রকমের শ্যাওলা বা ঝাঁঝি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জল পিউরিফাই হয়ে যাচ্ছে। আপনি স্টকিং করলে কিন্তু সারভাইভাল ভালো পাবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে বিস্তারিত আমরা কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভেনামি কালচারের ক্ষেত্রে যেভাবে পন্ড প্রিপারেশন হবে, গলদা বা স্ক্র্যাম্পি কালচারের ক্ষেত্রে সেইভাবে ওয়াটার ট্রিটমেন্ট হবে। শুধু মেডিসিনের পরিমাণ ভেনামি কালচারের থেকে স্ক্র্যাম্পি কালচারে 30 to 35% কম দেবেন। যেখানে আপনি ভেনামি কালচারে 30 ppm এ ব্লিচিং করছেন, স্ক্র্যাম্পি কালচারে 20 ppm এ করুন। বিকেসি 1 লিটারের জায়গায় আপনি 700 ml দিন। ডলোমাইট 10 কেজির জায়গায় আপনি ডলোমাইট 7 কেজি দিন। এইভাবে আপনারা যদি পন্ড প্রিপারেশন করতে পারেন 100% সারভাইভাল পাবেন। আর শুধু পন্ড প্রিপারেশন করলে চলবে না, স্টকিং করার সময়ও কিন্তু আপনাকে নজর দিতে হবে। স্টকিংয়ের গুরুত্ব প্রচুর। স্টকিং যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনি সারভাইভালটা পাবেন। কোন সময় স্টকিং করবেন, কত ডেনসিটির স্টকিং করবেন, স্টকিং করার সময় অ্যাক্লামেশনটা কিভাবে করতে হবে, জল ম্যাচিং কিভাবে করতে হবে, কিভাবে মাছ ছাড়তে হবে, সমস্ত কিছুর ভিডিও পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। ততদিন আপনারা ওয়েট করুন। আর গতবারে বা 2023-এ আমি যে চারা মজুদ বা স্টকিংয়ের ভিডিও বানিয়েছিলাম সেটা আই কার্ডে দিয়ে দিচ্ছি, সেটা দেখেও আপনি করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আগের সপ্তাহে আবার দেখা হবে চারা মজুদ বা স্টকিংয়ের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।